আল্লাহ যেহেতু স্রষ্টা এক চোখেই দেখছেন, হঠাৎ করে রব্বে করিম কোরআনে পাকে ঘোষণা দিলেন, লা উকসিমু বিহাযাল বালাদ, আমি নিজে স্বয়ং আল্লাহ সৃষ্টিকর্তা হয়ে শপথ করলাম এই শহরের উলামায়ে কেরামের ছায়াতলে তাফসীরের রোশনীতে যখন এই আয়াতকে গবেষণা করতে লাগলো মুহাক্কিক উলামায়ে কেরাম, তখন ওনারা গবেষণা করে ফেলেন লা উকসিমু বিহাযাল বালাদ আই মক্কা, আল্লাহ স্রষ্টা হয়ে মক্কার জমিনের, মক্কার মাটির কসম করছেন। সুবহানাল্লাহ। ওই রহমানের দরবারে নিজেদের উপস্থিতির খুশিতে আনন্দ প্রকাশের লক্ষ্যে মওলার দরবারে শুকরের নাজরানা পেশ করার নিমিত্তে সবাই প্রাণ খুলে রহমানের দরবারে একবার উচ্চস্বরে আদা করি কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হতে পারে, আপনারা চাইলে আরেকবার বলেন আর একটু চিৎকার দিয়ে বলেন। মাইকের আওয়াজটা একটু কমাই দেন, বাহিরের টোন মাইকের আওয়াজটা একটু কমাই দেন, সাউন্ড বক্সটা একটু ভরাট করেন। অনেক কষ্ট করে শত ব্যস্ততার মধ্যেও আজকের সময়টা বের করেছি। আল্লাহর রহমত থাকলে, আপনাদের দোয়া থাকলে আপনাদের থেকে বিদায় নিয়ে আজকে রাতে আবার সিলেটের উদ্দেশ্যে রওনা করতে হবে। সবই মওলার দয়া আছে বলে এই নাচিস গুনেহগারের দেহ শক্তি সবকিছু মওলার দান বলেই হয়তো এখনো চলতেই আছে। আর একটু জোরে, যতক্ষণ আমি থাকবো মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। আজকে আমি একটু ঠান্ডায় বলবো, আপনারা কি শুনতে কোনো কষ্ট হবে, কোনো বিরক্ত বোধ করবেন? আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন একবার বলেন তো দেখি মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এখানে উপস্থিত হওয়ার পর যে বিষয়টুকু আমার চোখের সামনে উদ্ভাসিত হয়েছে সেটি শুধু বিষয় নয়, এটা একটা মহাসমুদ্র। আস্তে আস্তে, এটা শুধু বিষয় নয়, এটা একটা মহাসমুদ্র। কি জোরে বলেন, এটা কি? কারণ শরীয়ত ও তরিকতের আত্মিক রহস্য ও করণীয় বিশাল বিস্তারিত আলোচনার বিষয়, হয়তো সময়ে কভার হবে না। তারপরও যেহেতু বিষয়টা দিয়েছেন ওইটা হক আদায় করার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্পূর্ণ মনোযোগ, মনের কানটুকু লাগাই দেন, তাহলে আজকের বসাটাও সার্থক হবে, আমাদের পরিশ্রম করে আসাটাও সার্থক হবে। কথা বলেন ঠিক না? এখন আমরা যেখানে আছি এই দেশের নাম কি? বাংলাদেশ হচ্ছে পৃথিবীর একটি অংশ। পৃথিবীর একটি ইন্ডিয়া, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আমেরিকা, লন্ডন প্রত্যেকটি দেশের নামের ভিন্নতা হতে পারে, কিন্তু প্রত্যেকটি দেশের কিছু বিষয় আছে কমন। যেমন বাংলাদেশেও মাটি, আমেরিকাতেও মাটি। একটু বুঝবেন, বাংলাদেশেও মাটি, আমেরিকাও। যতই তারা অত্যাধুনিক হোক না কেন, দিন শেষে কিন্তু নিজের পাটা মাটিতেই রাখা লাগে। আর একটু জোরে বলেন। তাদের মাথার উপর আকাশ, আমাদের মাথার উপর আকাশ। তারা বাঁচার জন্য নিঃশ্বাসের দরকার, আমাদেরও নিঃশ্বাসের দরকার। ভিন্নতা আছে নাকি? কথা বলেন না। কোন প্রকার ভিন্নতা তাদেরও যেটা, আমাদেরও সেটা। দেশের নাম ভাগ করেছি আমরা,
সময়ের প্রয়োজনে যুগের চাহিদায় দেশের নাম পরিবর্তন হয়েছে, কিন্তু সমস্ত বিশ্বের নিয়মে এক। তার মানে কি আমাদের দৃষ্টিতে দেশের ভিন্নতা থাকতে পারে, আল্লাহর কাছে এটার শুধু একটাই পরিচয়, পৃথিবী। জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দেশ বলতে কোনো কিছু নাই, আল্লাহর কাছে এটা হচ্ছে কি একটা পৃথিবী। গভীর মনোযোগ, এটা শুধু একটা কি পৃথিবী। স্রষ্টার কাছে এটা ছাড়া দ্বিতীয় কোনো পরিচয় নাই। পৃথিবীর বুকে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সবকিছু স্রষ্টাকে। আর একটু চিৎকার দিয়ে বলতে হবে কে? আল্লাহর নজরে, পাকের কুদরতের নজরে সমস্ত কিছু এক সমান, দুই চোখে দেখার কোনো বিষয় নেই। বাংলাদেশ আমাদের কাছে, ইন্ডিয়া তাদের কাছে, অস্ট্রেলিয়া তাদের কাছে, সবকিছু আমাদের ভিন্নতা। আল্লাহর কাছে কোনো আলাদা বলতে কিছু নাই। শুধুমাত্র আল্লাহ পাক একটি জায়গাকে আলাদা করেছেন, একটি জায়গাকে আলাদা করেছেন। কোরআনের ভাষায় যদি বলতে হয়, উলামায়ে কেরামের দোয়াকে আমার মাথার উপর ছাদ বানিয়ে আল্লাহ পাকের রহমতের দরবারে ভিখারি সেজে এভাবে বলতে হয়, লা উকসিমু বিহাযাল বালাদ। যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। আর একটু জোরে বলেন না কে? আল্লাহর কাছে বাংলাদেশের মাটিও একরকম, অস্ট্রেলিয়ার মাটিও একরকম, লন্ডনের মাটিও একরকম, গুলশানের মাটিও একরকম, বনানীর মাটিও একরকম। আল্লাহর নজরে সবকিছু এক সমান। আল্লাহ যেহেতু স্রষ্টা, এক চোখেই দেখছেন। হঠাৎ করে রব্বে করিম কোরআনে পাকে ঘোষণা দিলেন, লা উকসিমু বিহাযাল বালাদ। আমি নিজে স্বয়ং আল্লাহ সৃষ্টিকর্তা হয়ে শপথ করলাম, এই শহরের, এই শহরের, এই শহরের উলামায়ে কেরামের ছায়াতলে তাফসীরের রশ্মিতে যখন এই আয়াতকে গবেষণা করতে লাগলো মুহাক্কিক উলামায়ে কেরাম, তখন ওনারা গবেষণা করে ফেলেন, লা উকসিমু বিহাযাল বালাদ আই মক্কা, আই মক্কা। আল্লাহ স্রষ্টা হয়ে মক্কার জমিনের, মক্কার মাটির কসম করছেন। সুবহানাল্লাহ। এখন বলেন কসম কখন করে? সাধারণ ভাষায় কিন্তু সাধারণ কথা বলার সময় মানুষ কসম করে না। যখন ইম্পর্টেন্ট কিছু, গুরুত্ব কিছু বলতে হয় তখন কসম করার দরকার আছে। একটু জোরে বলেন। আচ্ছা, দ্বিতীয় নম্বর, কসম কখন করতে হয়? যখন মিথ্যা, মিথ্যা ভুল হওয়ার অবকাশ থাকে, তখন কসম করতে হয়। কথা বলেন না? যেমন আমরা যখন কেউ কারো কথা বিশ্বাস করি না, তখন বলে যে কসম করে বল। তার মানে তোর কথা বিশ্বাস হচ্ছে না, কিন্তু তুই যদি আল্লাহর নামে কসম করস তাহলে একটু বিশ্বাস করতে পারে। দ্বিতীয় নম্বর, এমন কিছু মানুষ আছে যারা মিথ্যা কথা বলে না। আছে না? আছে না? আছে না? যতই মিথ্যার শহরে থাকুক কিন্তু চেষ্টা করে মিথ্যা থেকে দূরে থাকার জন্য। আপনার জানা মতে যে মানুষটা সবসময় নামাজ পড়ে, সত্য কথা বলে, যে মানুষটা বেজালের মধ্যে নাই, ঝগড়ার মধ্যে নাই, সবসময় আলাদা থাকে, এই মানুষটা যদি কোনো কথা বলে, এই মানুষকে কি কখনো আপনি বলবেন ভাই কসম করে বলেন? বলেন? বলবেন? কারণ আপনি তাকে বিশ্বাস করেন, আপনি জানেন সে মিথ্যা কথা সহজে বলে না। আল্লাহ কি কখনো মিথ্যা কথা বলে? না। আল্লাহর কসম করার তো দরকার নাই। কিন্তু আল্লাহ কি বলছেন? লা উকসিমু বিহাযাল বালাদ, আমি এই শহরের কসম করলাম। আপনার আমার ভাগ্য দেখেন, আপনার আমার নসিব দেখেন, আল্লাহ পাকের কত দয়া আপনার আমার উপরে, কত দয়াল নবী, কত বড় একজন রহমতুল লিল আলামিন নবীর উম্মত হিসেবে আপনাকে আমাকে নাম লেখার সুযোগ করে দিয়েছেন। আগে মর্যাদাটা বুঝতে হবে, তারপরে না মর্যাদা দেওয়া আসবে। আগে গুরুত্ব বুঝতে হবে, তারপরে না গুরুত্ব দেওয়াটা আসবে। কথা বলেন ঠিক না? এখন একটু খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন স্বয়ং স্রষ্টা হয়ে কসম করলেন কিসের? এমন একটি শহরের যেটাকে মানচিত্রে বলা হয় মক্কা। এখন মক্কা কোন শহর? যে শহরে অবস্থিত আছে আল্লাহর ঘর খানে ঘর কাবা, আল্লাহর ঘর খানে ঘর কাবা। যে শহরে অবস্থিত আছে মাকামে ইব্রাহিম, যে শহরের মাটির বুকের মধ্যে স্থাপনা হিসেবে আছে সাফা মারওয়া, সাফা মারওয়া, সাফা মারওয়া। যে শহরের মাটির মধ্যে আছে আরাফা, যে শহরের মাটির মধ্যে আছে জমজম, যে শহরের মাটিতে আছে মুলতাজিম। একটু জোরে। আমরা বললাম নিতান্তই এখানে কোনো সন্দেহ নেই, যেই মাটির বুকে আল্লাহর ঘর আছে এটা তো অবশ্যই সম্মানিত। যে মাটির বুকে মাকামে ইব্রাহিম আছে অবশ্যই তো সেই মকাম, সেই মাটিটা এমনি তো সম্মানিত। যে মাটির বুকে সাফা মারওয়া পাহাড় আছে অবশ্যই তো সেটা সম্মানিত। যে মাটির বুকে আরাফার মতো ময়দান আছে সেটা তো এমনি সম্মানিত। যে মাটির বুকে এত কিছু আছে সেগুলো তো এমনি সম্মানিত। তো সম্মানিত জিনিসকে সম্মান বোঝার জন্য, কসম করার জন্য বুঝলাম আল্লাহ কসম করেছেন। এবার রব্বে করিমকে প্রশ্ন করলাম, আল্লাহ সমস্ত পৃথিবীতে তোমার সৃষ্টি। সুবহানাল্লাহ। আশেকের আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। সমস্ত পৃথিবীতে তোমার সৃষ্টি, তোমার তো আলাদা করে কসম করার কোনো দরকার নাই। কারণ আমাদের কাছে না বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের ভিন্নতা আছে। আমাদের কাছে না গ্রামের জায়গার একদম, শহরের জায়গার আরেক দাম। আমাদের কাছে না শহরের জায়গার একদম, গুলশানের জায়গার আরেক দাম। এটা তো ভিন্নতা আমার কাছে, আমাদের কাছে, সমাজের কাছে, পরিবারের কাছে, রাষ্ট্রের কাছে, মানুষের কাছে। তোমার নজরে তো সবকিছুই এক সমান, তোমার নজরে তো সবকিছুই এক সমান। তারপরে যেহেতু তুমি কসম করেছো আল্লাহ, বড্ড বান্দাদের জানতে ইচ্ছে করছে, ও রব্বে করিম, ও রহমান, ও রহিম, ও গফফার, ও সত্তার, তুমি এই পবিত্র জবান দিয়ে কেন কসম করলা এই মক্কা নগরীর? তোমার ঘর খানায় ঘর কাবা আছে, বাইতুল্লাহ আছে, সেজন্য তুমি কসম করেছো। বাইতুল্লাহর কারণে মাটি দামি হয়েছে, সেজন্য মাটির নামে তুমি কসম করছো। তুমি সাফা মারওয়া আছে সেজন্য কসম করছো। তুমি আপনার কি যেন মাকামে ইব্রাহিম আছে সেজন্য তুমি কসম করছো। জমজম আছে সেজন্য কসম করছো। আল্লাহ পাক বলে যে না 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 না, আমি আল্লাহ কসম করছি। কসম করার কারণের পিছনে বাইতুল্লাহ খানায় ঘর কাবা এর কারণ নয়, মুজদালিফা এর আরাফাত এটার কারণ নয়, জমজম এটার কারণ নয়, সাফা মারওয়া পাহাড় এটার কারণ নয়। আল্লাহ তুমি তাহলে কেন করছো? এবার আল্লাহ পরের আয়াতে এটার কত সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। সুবহানাল্লাহ। আমি আল্লাহ স্রষ্টা হয়ে এই মাটির, এই জায়গার, এই শহরের কসম এই জন্যই কাটলাম কারণ হাবিব আপনি নবীর কদম, আপনি নবীর কদমটা মক্কার মাটি পেয়েছে। আমি যখন তাকাচ্ছি, বুঝার জন্য বলছি, আমি আল্লাহ যখন নজর দিয়ে তাকাই তখন আমার কাছে সব কিছু স্পষ্ট। কিন্তু আমি কসম করার আগে আমার নজরটা খানায়ে কাবার দিকে পড়ে নাই, সাফা মারওয়ার দিকে পড়ে নাই, মাকামে ইব্রাহিমের দিকে পড়ে নাই। তো আল্লাহ কোন দিকে পড়েছে? ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আমি আল্লাহ নজর যখন করলাম তখন মক্কার মাটিতে মাটিতে, দুলির কোনায় কোনায় আপনি নবীর কদমের ছোঁয়া দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। মাটির কসম, জমিনের কসম, সফরের কসম খেয়েছেন কে? আল্লাহ। জোরে বলে আল্লাহ, একটু জোরে বলেন আল্লাহ। কেমন শহর? যেটা হচ্ছে ওয়ামান দাখালা কানা আমিনান। এমন একটি শহর যেখানে ঢুকলে নিরাপদ। আপনারা শুনলে অবাক হবেন, হয়তো অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না। আসামিকে পুলিশে ধরার অনুমতি আছে না নাই? মনে করেন অন্য এলাকার আসামি যদি এই এলাকায় ঢুকে পড়ে, ওই থানার পুলিশ এখানে এসে ধরতে পারবে? কিন্তু উনি চাইলে পারবে। কিভাবে? এই থানার যিনি ওসি আছে ওনাকে সাপোর্ট নিয়ে আসামি ধরতে পারবে। কোনো সমস্যা? জোরে বলেন না, কোনো সমস্যা নেই। পৃথিবীর বুকে এমন কোনো জায়গা নাই যেখান থেকে আসামি বাঁচতে পারে। কিন্তু মক্কাতুল মুকাররমা এমন একটি জায়গা যেখানে কোনো চোরও যদি ঢুকে যায়, পুলিশের সামনে যদি চোর হাঁটে, পুলিশ চোরকে ধরবে না।
আরেকটু জোরে বলুন। মনে করেন যে পালাইয়া ঢুকে গেছে কোথায় হারাম শরীফে, পুলিশও ঢুকছে, কিন্তু এখন আর পুলিশের সামনে যে হাঁটে, পুলিশের সামনে যাইতে ঘুরে আনে কথা বলে না কেন? এতক্ষণ তাই এসেনি, এখন পুলিশের সামনে যাই পুলিশের হতা তো শোনা, পুলিশের হতা বাইরে শোনা সুবহানাল্লাহ না হয়। এবার এই তো পুলিশের লাইনে হালু গেলা পুলিশের হতা তো শোনা, হতা বাইরে শোনা, পুলিশের হতা হদিন তা আমি একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন আরা বাইরে আছে, কিন্তু যতদিন তুমি এই এরিয়ার ভিতরে থাকবা, আমি কেন, আমার বড় অফিসারও তোমাকে অ্যারেস্ট করতে পারবে না। কি করে বলেন কেন? কারণ যিনি সমস্ত বিশ্বের মালিক আল্লাহ, সেই আল্লাহ রেস্ট্রিকশন করে দিয়েছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা, এই জায়গায় যেই প্রবেশ করবে সেই নিরাপদে থাকবে। চোরও যদি ঢুকে নিরাপদ, সবাই চোরও যদি ঢুকে, ডাকাতও যদি ঢুকে, আসামিও যদি ঢুকে, তাহলে এমন একটি জায়গা যেটা চোরের জন্য নিরাপদ, ডাকাতের জন্য নিরাপদ, পাপীর জন্য নিরাপদ, জায়গাটা কে বানালেন? আরো জোরে বলেন, কে বানালেন? ও জায়গা তোমার এত সম্মান কেন হলো? এইবার জায়গায় উত্তর দেয়, আমাকে জিজ্ঞেস তোমরা করিও না, কোরআনকে জিজ্ঞেস করো। এবার সবাই মিলে কোরআনকে জিজ্ঞেস করলাম, সব জায়গা তো জায়গা, এটার এত দাম হলো কেন? এটাকে হেরাম বলা হয় কেন? এটাকে সম্মানিত বলা হয় কেন? এবার উত্তর দেয়, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালা, এই জায়গাকে হারাম বানিয়েছেন আমার নবী মুস্তাফা সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গাটাকে হারাম বানিয়ে দিয়েছেন আমাদের নবী, তো নবী যেহেতু হারাম বানিয়ে দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে এটা হারাম হিসেবে কবুল হয়েছে সুবহানাল্লাহ। কেন আমি আয়াতটা ধরলাম, কেন আমি কথাটা এইভাবে তুলছি, এখন সেই দিকে যাওয়ার চেষ্টা করছি। ওলামায়ে কেরামের যদি দোয়া আমার মাথার উপর থাকে, আল্লাহ কবুল করুন আমিন। শিকার আগ্রহ আছে? আছে। পিছনের গুলোর শিকার আগ্রহ নাই মনে হয়? আসেনি রে ভাই? আছে। আমি বেশিক্ষণ আপনাদেরকে ডিস্টার্ব করবো না, কিন্তু যতক্ষণ ডিস্টার্ব করবো মহাব্বত নিয়ে ডিস্টার্ব করার চেষ্টা করবো। এই জ্বালানো হবে মহাব্বতের জ্বালানো। কিসের জ্বালানো ভাই? যদি আশেপাশে আপনারা শুনে চেষ্টা করবেন যেন ওই আওয়াজগুলা বেশি না হয়, কথাবার্তা যেন বেশি না হয়, সেদিকে একটু চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিন। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুহাব্বতের আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। হয় না আর একটু মানে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কি গরু বানিয়েছেন না মানুষ বানিয়েছেন? সৃষ্টির শ্রেষ্ঠ জীবের নাম কি? আল্লাহ আমাদেরকে বানালেন কি? জোরে বলেন নাকি? আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন, সত্য, এখানে কোনো সন্দেহ নাই। সত্যি কি আমরা মানুষ? সত্যি কি আমরা মানুষ? আমরা যদি মানুষ হই, আবু বকর সিদ্দিকের মতো মানুষকে কি বলবেন? আমরা আমাদের মতো সাপ্তাহিক নামাজে যদি মানুষ হয়, হযরত ইমাম হুসাইনের মতো নামাজিকে কি বলবেন? আমরা মানুষ, আমরা মানুষ নই। শুনে রাখুন, আমরা মানুষ বলতে কি বুঝি? বাহির থেকে যেটাকে দেখা যায় সেটাকে আমরা মানুষ বলি, ঠিক আছে? আসলে আমরা কেউ মানুষ নই।
আল্লাহর সৃষ্টিতে যাকে শ্রেষ্ঠত্বের আসন দান করা হয়েছে সেই সৃষ্টির নাম যদি মানুষ হয়, তার গুণটাও এরকম শ্রেষ্ঠ হতে হবে না? কথা বলে না ভাই? তার গুণটাও এরকম শ্রেষ্ঠ হতে হবে না? আল্লাহ কোরআনকে শ্রেষ্ঠ বানিয়েছেন, যেমন শ্রেষ্ঠ বলেছেন তেমন গুণও শ্রেষ্ঠ। আল্লাহ নামাজকে শ্রেষ্ঠ বানিয়েছেন, নামাজও যেমন শ্রেষ্ঠ গুণও তেমন শ্রেষ্ঠ। আল্লাহ আমার নবীকে শ্রেষ্ঠ বানিয়েছেন, যেমন জবান দিয়ে শ্রেষ্ঠ বানিয়েছেন তেমন কর্ম দিয়েও তিনি শ্রেষ্ঠ প্রমাণ করে দেখিয়েছেন। আল্লাহ ইসলামকে শ্রেষ্ঠ বানিয়েছেন, যেমন জবান দিয়ে ইসলামকে শ্রেষ্ঠ বলেছেন, কোয়ালিটির মধ্যে ইসলাম শ্রেষ্ঠ হয়েছে। এখন বলেন, আমরা কি আদৌ মানুষ? বলেন না আপনারা মানুষ? শুনুন তাহলে বুঝুন, আয়নার সামনে দাঁড়ালে যাকে দেখা যায় সেটা মানুষ নয়, ভিতরে একটা মানুষ আছে। এই মানুষটা যেদিন মানুষ হয়ে যাবে সেদিন আপনি মানুষ হয়ে যাবেন। আর একটু জোরে বলেন। আপনাদেরকে শর্টকাটে যদি বলতে চাই, আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন যদি বোঝার আগ্রহটা আপনাদের থাকে। কিছু মানুষ আমাদের সমাজে আছে যাদেরকে দেখলে আমরা অমানুষ বলি। এমন অনেকেই আছে যাদেরকে আমরা জানোয়ার জানোয়ার বলে তুলনা করি। আবার কিছু মানুষ এমন আছে যাদেরকে আমরা বলি যে ফেরেশতার মতো মানুষ। এখন বলেন, যেটাকে জানোয়ার বলেছেন সেটা কি 2 চোখ বেশি? যাকে আপনি জানোয়ার বলেছেন তার কি হাত 4টা-5টা বেশি? যাকে জানোয়ার বলেছেন তার কি আঙ্গুল 10-20টা বেশি? যিনি যাকে ফেরেশতার মতো বলেছেন উনিও দেখতে যেরকম, জানোয়ার যাকে বলেছেন তিনিও দেখতে সেরকম। তো বাহিরের দিকে তো দুজন এক, আপনি একজনকে জানোয়ারের সাথে তুলনা করলেন, আরেকজনকে আপনি ফেরেশতার সাথে তুলনা করলেন। পার্থক্যটা হলো কোথায়? পার্থক্যটা তাদের বাহিরের রূপে নয়, পার্থক্যটা তাদের ভিতরের রূপে। ভিতরের রূপে, ভিতরের রূপে। ভিতরটা যদি মানুষ হয়ে যায় বাহিরেরটা মানুষ হয়ে যাবে, ভিতরেরটা যদি অমানুষ হয়ে যায় বাহিরেরটা অমানুষ হয়ে যাবে। তাই তো রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে পাকের মধ্যে আমাদেরকে সতর্ক করে আমাদেরকে মানুষ হওয়ার নিমিত্তে একটি হাদিসে পাক ঘোষণা করে দিয়েছেন, রাহমাতুল লিল আলামিন, ইন্না ফিল জাসাদে মুদগাতুন, ইন্না ফিল জাসাদে মুদগাতুন। হে আমার উম্মতেরা শুনে রাখো, নিশ্চয় প্রত্যেকটি মানবের দেহের ভিতরে একটি গোস্তপিণ্ড আছে। এটা সঠিক হয়ে গেলে বাহিরের সবকিছু সঠিক হয়ে যাবে, এটা যদি নষ্ট হয়ে যায় বাহিরের সবকিছু নষ্ট হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওইটা কি? এবার আমার নবী উত্তর দিলেন, ওয়াহুয়াল কলব, ওইটা হচ্ছে তোমাদের অন্তর। সুবহানাল্লাহ। মানুষ বানাইতে হবে অন্তরকে, মানুষ বানাইতে হবে অন্তরকে। সবাই বলেন না মানুষ বানাইতে হবে অন্তরকে। আমার মনে হয় আওয়াজটা আরেকটু বড় হতে পারে। মানুষ বানাইতে হবে। আপনি যাকে ফেরেশতা বলেছেন তার পার্থক্যটা কোথায়? অন্তরে। যাকে আপনি অমানুষ জানোয়ার বলেছেন তার পার্থক্যটা কোথায়? অন্তরে। যাকে আপনি ফেরেশতা বলেছেন তার সুন্দর হয়েছে কি? আরো জোরে। যাকে আপনি জানোয়ার বলে দেখেছেন তার নষ্ট হয়ে গেছে কি? ওই অন্তরটাকে সঠিক বানানো লাগছে। আজকে আমি বারবার বলছি, আজকের আলোচনা অনেক জটিল আলোচনা, কারণ যে বিষয় আমাকে দেওয়া হয়েছে বারবার বলছি, এটা শুধু বিষয় না, এটা একটা মহাসমুদ্র। মহাসমুদ্রের মধ্যে নেও আছে না নাই? মহাসমুদ্রের মধ্যে কি পুকুরের মতো গভীরতা নাকি আরো বেশি গভীরতা? আর আপনারা তো জানেন পানির নিচে যত যাবেন তত সবকিছু লজৌলা হয়ে যাবে। সমুদ্রটা যেহেতু আমাকে বড় দিয়েছেন, আমিও যাওয়ার চেষ্টা করি, বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ যদি দয়া করে আর কি। এখন সবকিছুর মূলে কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এখন সেই অন্তরটা আমি বারবার বলছি, শুরু থেকে যদি ভালো করে না শুনেন আগামাতে কিচ্ছু বুঝবেন না, আর মনের কান দিয়ে শুনতে হবে। আমরা এখানে আসছি কেন? কিছু শিখার জন্য, নিজের জীবনটাকে সাজানোর জন্য, আল্লাহকে কিভাবে রাজি করা যায় সেটা বোঝার জন্য। একটা ছাত্রের কাজ কি? পড়ালেখা করা। কথা বলেন। একটা সংসারের অভিভাবকের কাজ কি? সবার দায়িত্ব নেওয়া। একটা বড় ভাইয়ের কাজ কি? ছোটদেরকে দেখাশোনা করে রাখা। একটা স্বামীর কাজ কি? স্ত্রীর যত্ন নেওয়া। একটা স্ত্রীর কাজ কি? স্বামী এবং সংসারের সেবা করা। একটা বান্দার কাজ কি?
আল্লাহকে সেবা করা, আল্লাহকে রাজি করা। এই কথাটা মাথায় বসালেন। বান্দার শুধু একটাই কাজ। বেন মারছে মনে হয় বারবার, দেখেন তো, তাহলে একটু দূর করে দেন, একটু দূর করে দেন, হালকা দূর করে দেন। বাস, মনোযোগ আছে তো ইনশাআল্লাহ আপনাদের? বান্দার কাজ কি? আল্লাহকে সন্তুষ্টি করা, আর কোনো কাজ। মনে রাখবেন, বান্দার শুধু একটাই কাজ, সৃষ্টির শুধু একটাই লক্ষ্য, শরীয়তের বিধিবিধানকে আপন করে নিয়ে সাধ্যমতো আল্লাহকে সন্তুষ্টি করার পথে এগোতে এগোতে আল্লাহকে সন্তুষ্টি করার চেষ্টা করতে করতে মৃত্যুবরণ করার নামই হচ্ছে বান্দার কাজ। এছাড়া দ্বিতীয় কোনো কাজ নেই। এখন আল্লাহকে সন্তুষ্টি করতে গেলে আমাদের কি লাগবে? আমাদের কিছু কাজের দরকার আছে। একটু বলেন না, কিছু কাজের দরকার আছে। এবার আমি যখন আমরা যখন প্রশ্ন করলাম, হুজুর আল্লাহ পাক আমাদেরকে কেন জিজ্ঞেস করলেন? হুজুর আমাদেরকে শুনাই দিবেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা সবাই জানি, ঠিক, এই আয়াতটা আমরা সবাই জানি, ঠিক না? কিন্তু কখনো ভাবি নাই এটার গভীরেও হয়তো কিছু থাকতে পারে। এটার গভীরেও কিছু থাকতে পারে, জানলে না পালন করার চেষ্টা করতাম। এতটুক জেনে রাখুন, বলি আপনাদেরকে, বান্দা যত ইসলামের কাছে যাবে তার দুনিয়ার জীবন তত সহজ হবে। পৃথিবীর বুকে যতগুলো ধর্ম আছে সবচাইতে সুন্দর গোছালো স্ট্যান্ডার্ড ধর্মের নাম হচ্ছে ইসলাম। বলেন না, ইসলামের কাজটা কি? ইসলাম হচ্ছে এমন একটা সাজেশন যেটা বান্দাকে, মানুষকে শিখাই দিবে, এটা করিও, এটা করিও না, এটা ভালো হবে, এটা খারাপ, বাস এটার নাম ইসলাম। এখানে আর কোনো জোরাজোরি কিছু নাই। একটু ঠান্ডা মাথায় খেয়াল করবেন। এবার হুজুর আমাকে বলবেন, আমাদেরকে বলবেন, আল্লাহ পাক জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। সুবহানাল্লাহ, আমরা সবাই জানি। এখন শুনুন, ইবাদত মানে কি? বলেন না, জানেন তো? এটা আপনারা জানেন না ইবাদত মানে কি? ইবাদত কি? নামাজ, নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ। ইবাদত মানে পাঁচ ওয়াক্ত নামাজ। পাঁচ ওয়াক্ত নামাজ যদি ইবাদত হয়, রোজা কি? হজ কি? যাকাত কি? প্রবলেমটা কোথায় জানেন? ইবাদত মানে আমাদের মাথায় বসে গেছে নামাজ। ইবাদত মানে শুধু নামাজ নয়। তো ইবাদত কি? আল্লাহ এবং রাসূলের হুকুমের এমন কাজ, যে কাজ করলে বান্দা আল্লাহ এবং রাসূল খুশি হবে, এমন প্রত্যেকটি কাজে ইবাদত। একদম একদম ঠান্ডা মাথায়। এখন দেখেন, রাস্তাটা অন্ধকার, আপনি নিজের পকেটের টাকা দিয়ে বিবেক খাটিয়ে চিন্তা করলেন যে এখানে মানুষজন যাইতে অনেক সময় উসাট খায়, ব্যথা খায়, 30 টাকায় একটা লাইট লাগাই দিই না। এখন লাইট লাগাইতে যেহেতু গিয়েছেন, এখানে আপনার হোল্ডার দরকার, কারেন্ট দরকার, এই দরকার, সেই দরকার, কেউ দিচ্ছে না। আপনি কি করলেন? 1 মাইল দূর থেকে আপনার ঘর থেকে একটা লাইন এনে এখানে লাগাই দিলেন। এই লাইটটা জ্বলার কারণে আলো হবে, এই আলোর কারণে যতজন মানুষ উপকার হবে, আপনার কি গুনাহ হবে না সওয়াব হবে? সওয়াব কেন হচ্ছে লাইটের মধ্যে? আবার সওয়াব কি? এবার বলেন, সওয়াব দেয় কে? আল্লাহ। সওয়াব দেয় কে? লিখে কে? লিখে ফেরেশতা। গভীর মনোযোগ। সওয়াব দেয় আল্লাহ, লিখে ফেরেশতা। আল্লাহর হুকুম, ফেরেশতার লেখা। আপনার কর্ম, আপনার কর্ম, আল্লাহর হুকুম, ফেরেশতার লেখা। এখন এই লাইটের লাগার মাঝে এখানে তো নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই। ও আল্লাহ, সব কেন লেখছে? ফেরেশতা সব কেন লেখছে? আল্লাহ পাক বলে যে আমি হুকুম দিয়েছি। আল্লাহ তুমি কেন হুকুম দিলা? আমি খুশি হয়েছি। এই কাজটা দেখে আমি খুশি হয়েছি, বা সব দিয়ে দিলাম। এখন বলেন, জান্নাতে যাওয়ার জন্য কি দরকার? জোরে বলেন না রে ভাই। এখন যোগ হয়েছে না হয় নাই? আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা প্যারাক দেখেছেন কিংবা একটা কাঁটা দেখেছেন রাস্তা দিয়ে হাঁটার পথে, হঠাৎ আপনার চোখ দেখে মনে হলো যে এটা যদি আমি এখান থেকে না ছড়াই, আমি তো দেখেছি সেজন্য কাটতে দিয়ে চলে যাচ্ছি। কেউ একজন যদি এখানে আবার খালি পায়ে আসে, প্যারাক ঢুকে যায়,
আপনি ব্যস্ত সময় থেকে 2 সেকেন্ড দাঁড়িয়ে ওই প্যারাকটা নিয়ে সরাই রেখে দিয়েছেন। গুনাহ না সওয়াব? কেন? সব কাকে বলে? আল্লাহ খুশি হইলে যেটা দেয় এটার নাম সওয়াব। আল্লাহ খুশি হলে দুনিয়াতে যেটা দেয় ফেরেশতারা দেয় যেটা লেখে এটার নাম হচ্ছে সওয়াব, আর জান্নাতে যেটা দিবে সেটার নাম হচ্ছে নিয়ামত। সুবহানাল্লাহ। কোনো সওয়াব আমি কিন্তু বোম মারি দিই বাজে আওয়াজে ছোট হইলে জোরে জোরে হম করি। জান্নাতে কোনো সওয়াব, জান্নাতে যা দিবে সব নিয়ামত। দুনিয়ায় যেগুলা দিবে সব সওয়াব। জান্নাত দুনিয়াতে যেগুলা দিবে সেগুলোর মধ্যে এগুলা সাক্ষী আছে, এগুলা সাক্ষী আছে, কত রকমের তাল বাহানা আছে। জান্নাতে যেগুলা দিবে সেখানে শুধু আপনি থাকবেন আর আপনার আল্লাহ থাকবে। একটু খেয়াল করবেন, আপনার আমার স্বপ্ন কোথায় যাওয়া? জান্নাতে। জান্নাতে যাওয়ার জন্য 2টা জিনিসের দরকার, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমল। এখন ঈমান তো নিচে নিয়ে আসলাম অন্তরের ভিতরে, এখন বলেন আমল, আমলটা কোথায় থাকে? আমলের বাড়ি কোথায়? একটু জোরে বলবেন, আমলের বাড়ি কোথায়? ঈমানের বাড়ি 2টা জায়গা খেয়াল রাখবেন। ঈমানের বাড়ি হচ্ছে অন্তর, আমলের বাড়ি হচ্ছে কান। বড় অবাককর বিষয়, আমাদের জিনিস লাগবে 2টা, একটার নাম ঈমান আর একটার নাম আমল। বাড়িও 2টা, এখানে একটা হচ্ছে অন্তর আর একটা হচ্ছে কান। আরো অবাককর বিষয়, পরীক্ষাও 2টা, একটা হচ্ছে কবর আর একটা হচ্ছে হাসর। পরীক্ষা জোরে বলেন না, পরীক্ষা বাড়িও জিনিসও, বলেন সুবহানাল্লাহ। ঈমানের বাড়ি অন্তর, ঈমানের বাড়ি আমলের বাড়ি। এখন পরীক্ষা কয়টা? তো পরীক্ষা যেহেতু 2টা, একটার নাম হচ্ছে সেন্টারের নাম হচ্ছে কবর, আরেক সেন্টারের নাম হচ্ছে হাসর। এখন কবরের মধ্যে যেটা প্রশ্ন করা হবে হাসরে সেই প্রশ্ন আসবে না, হাসরে যে প্রশ্ন আসবে কবরে সেটা আসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আমরা আছি কোথায়? দুনিয়ায়। যাইতে যাচ্ছি কোথায়? জান্নাতে। এই জান্নাত এবং দুনিয়ার মাঝখানে পরীক্ষা কয়টা? 2টা, একটার নাম কবর, একটার নাম হাসর। এবার আপনারাই উত্তর দিয়ে বলেন 2টা পরীক্ষার মধ্যে সর্বপ্রথম পরীক্ষার নাম কি? তারপরে হাসর। এখন বলেন হাদিস, এটা আপনারা সবাই জানেন, সবাই জানেন, সেটা কি? হাসরের ময়দানে আল্লাহ প্রত্যেকটি বান্দাকে সর্বপ্রথম জিজ্ঞেস করবে কি নিয়ে? নামাজ। এখন বলেন, আমি প্রশ্ন করবো, আপনার উত্তর দেবেন। নামাজের হিসাব কোথায়? হাসরে। রোজার হিসাব হাসরে, যাকাতের হিসাব হাসরে, এক কথায় আমলের হিসাব হাসরে। তো কবরে কি? ঈমানের হিসাব। ঈমানের পরীক্ষা কবরে, আমলের পরীক্ষা হাসরে। আর একটু যদি বুঝার জন্য বলি, অন্তরের পরীক্ষা কবরে, কাঁধের পরীক্ষা হাসরে। এখন বলেন কোনটা আগে? এখন কোন বান্দাকে কি দেখেছেন এসএসসি পরীক্ষায় ফেল করার পর ইন্টার পরীক্ষা দিতে? না, কবর ফেল যাবে না। আপনি ঝগড়া করছেন আমল নিয়ে, প্রস্তুতি নেন আগে ঈমান নিয়ে। আপনি ঝগড়া করছেন আমল নিয়ে, আমি ঝগড়া করছি আমল নিয়ে। সমাজে যত ফাসাদ আমল নিয়ে, সমাজে যত তর্ক আমল নিয়ে। কোন পরীক্ষা? দ্বিতীয় পরীক্ষা। প্রথম পরীক্ষার খেয়াল নাই। এসএসসি তো ফেল করলে ইন্টার আমি অ্যাডমিশন করতে পারবো না, যতই পড়ি না কেন, মুখস্থ করি না কেন। স্যার আমি টোটস্থ মুখস্থ করেছি। স্যার বলবো যে তোমার রেজিস্ট্রেশন কার্ড কই? সরি, আমি তো স্যার এসএসসি পাস করিনি, তো সেটা আমার ফর্ম ফিল আপ হয় নাই। গো জাহান্নাম, বাইরে। কারণ নিয়ম মাফিক তোমাকে পরীক্ষা দেওয়া যাবে না। আপনারা বিরক্ত হচ্ছেন, আমি বুঝতে পারছি। আমাকে এত কঠিন বিষয় দিলেন কেন? এই বিষয়ে আমারে দিবেন কখন? রাতের 12টা বাজে। শেষ করবো তো ফজরের নামাজের আগাম দিই, তারপরে সবাই মিলে নামাজ পড়া। বিষয়টা হচ্ছে এমন। তো যেহেতু সমগ্র বারবার বলছি, আমি একটু গভীরে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আপনারা সহযোগিতা না করলে যাইতে পারবো। আচ্ছা, আমি যে কথাগুলো বলছি সেগুলো কি শুধু আমার জন্য দরকার না সবার জন্য? আমরা কি আল্লাহর বান্দা? বান্দার একটাই কাজ, আল্লাহকে বলেন, আল্লাহকে রাজি করার জন্য কিছু কাজের দরকার। এই কাজগুলোর নাম হচ্ছে আমল। এই কাজগুলোর নাম কি? এই আমলগুলা কোথায় থাকবে? ঈমানের বাড়িতে। ঈমান হচ্ছে আপনার ফ্লোর, আমল হচ্ছে ফিলার। ঈমানের ফ্লোরে আমলের ফিলার গুলা গাড়ে। একদম শর্টকাট করে দিই।
আল্লাহ পাক বলছে ঈমান দিয়ে ফাউন্ডেশন দাও, ঠিক সেই ফাউন্ডেশনের উপরে আমলের পিলারগুলো গেড়ে গেড়ে তালা বানাই দাও। আল্লাহ আমি তো ঈমানও নিলাম আমলও নিলাম, তো সাত সাত আল্লাহ পাক বলে যে তুমি ফাউন্ডেশন এবং পিলার নিয়ে আমার কাছে আসো, আমার পছন্দ হইলে আমি আল্লাহ রহমত দিয়ে সাত ডালাই করে একটা জান্নাতে ঘর তোমাকে দিয়ে দিব। এক কথায় শেষ। আপনার আমার কাজ হচ্ছে ঈমানের জায়গাটা রেডি করা, আমলটাকে সেখানে আস্তে আস্তে গাড়া। এখন বলেন কবরের পরীক্ষা কি নিয়ে? আরো জোরে বলেন কি নিয়ে? হাসরের পরীক্ষা কি নিয়ে? তার মানে নামাজ ইজ ইকুয়াল টু হাসর, রোজা ইজ ইকুয়াল টু হাসর, যাকাত ইজ ইকুয়াল টু হাসর, ভালো কাজ হাসর, খারাপ কাজ হাসর। হাসরের সবটা শেষ হয়ে গেল। এখন বলেন কবরের প্রশ্ন কয়টি? একটা হচ্ছে আল্লাহকে নিয়ে, একটা হচ্ছে ধর্মকে নিয়ে, একটা হচ্ছে নবীকে নিয়ে। কারো কোনো দ্বিমত থাকলে বলে ফেলেন, আমি একটু শুনতে চাই। হাদিস দুইভাবে এসেছে আপনার, একটা তো বলা হয় তিনটা প্রশ্ন, আর একটা তো বলা হয় একটা প্রশ্ন। যেখানে তিনটা প্রশ্ন সেখানে হচ্ছে আল্লাহ, ধর্ম, নবী। যেখানে একটা প্রশ্ন বলা হয়েছে সেখানে ডাইরেক্ট নবী সম্পর্কে প্রশ্ন। তার মানে কবরের প্রশ্ন হচ্ছে ঈমান নিয়ে। এখন প্রশ্ন কয়টি? তিনটি। বুঝার জন্য বলছি, আল্লাহ, ধর্ম, নবী। আল্লাহ, ধর্ম, নবী। তার মানে আল্লাহর ব্যাপার ঈমানের ব্যাপার, ধর্মের ব্যাপার ঈমানের ব্যাপার, নবীর ব্যাপারও ঈমানের ব্যাপার। এই তিনটা ক্লিয়ার হন, তারপর আপনি কোথায় যাবেন? হাসরে। কোথায় যাবেন? হাসরে যাওয়ার পর আল্লাহ আমল সাবমিট। আমল কি? সাবমিট। তারপরে দেখার পরে বলবে এটা এখন আসলে জান্নাতে যাইতে গেলে, ফেরদৌসে যাইতে গেলে কি লাগবে? বললেন কি মার অন্য কেন বান্দা তোমার হিসাবে তো দেখা যাচ্ছে তুই সি ভাই বান্দা যদি আল্লাহ একখানা খুশি করে তোর আল্লাহ আন্নান 3.5 নিচে মানুষ করে মাফ করে দিলে কি তত হয়ে যাবে না? আর কেন না সিভাই দিন আর যোগ্যতা, আর যোগ্যতা দিয়ে সিভাই দিন, কিন্তু তোর দয়া হইলে বললেন এখন আসো আমার হার মানি যে আমলের হিসাবে যদি কমতি হয় আপনার বাঁচার সুযোগ আছে। আপনার বাঁচার সুযোগ আছে। যদি ঈমানের ব্যাপারে কমতি হয় বাঁচার সুযোগ নাই। এখন মজার বিষয়টা দেখেন, ঈমানের বাড়ি কোথায়? অন্তরে। আমি কেন বলবো? আপনারা বলেন একটু সবাই শুনি। ঈমানের অন্তরে। আমলের বাড়ি কোথায়? অন্তরে। আজকে কিন্তু এটা মনে রাখতে হবে, ভুলে গেলে কিন্তু চলবে না। ঈমানের বাড়ি অন্তরে, আমলের বাড়ি অন্তরে। এখন বলেন আমল মানে কি? কাজ। আমল মানে কি? কাজ। জোরে বলেন আমল মানে কি? কাজ। ঈমান মানে বিশ্বাস। এবার বলেন বিশ্বাস কি লম্বা নাকি বাটি, কালা নাকি সুন্দর, চিকন নাকি মোটা? আরবিতে যেটাকে বলা হয় ঈমান, বাংলায় সেটাকে বলা হয় বিশ্বাস। এখন আপনারাই বলেন, যে সম্পর্কের মধ্যে বিশ্বাস নাই, যে স্বামী স্ত্রীর ভিতরে বিশ্বাস নাই, সে সংসার টিকবে? যে বন্ধু বন্ধুর ভিতরে বিশ্বাস নাই, সে বন্ধু বন্ধুর সম্পর্ক টিকবে? যে ভাই বোনের মধ্যে বিশ্বাস নাই, সেখানে সম্পর্ক টিকবে? এখন বিশ্বাস ছাড়া দুনিয়াতে সম্পর্ক টিকে না। বিশ্বাস ছাড়া বান্দা এবং আল্লাহর সম্পর্ক টিকবে কিভাবে? কিসের দরকার? বিশ্বাসের দরকার। এবার বলেন বিশ্বাস আগে না ভালোবাসা আগে? বুঝে শুনে বলেন, বিশ্বাস আগে করেন আপনি কাউকে নাকি ভালোবাসেন আগে? বুঝে জামাই সবাই তো আর আপনাদের মতো পরিচিত মনে করে যে বিয়ে হয় না। অনেক সৌভাগ্যবান সন্তান এমন আছে মা বাবার উপর নিজের জীবন ছেড়ে দিয়েছে। মা তুমি যেটা পছন্দ করো, বাবা তুমি যেটা পছন্দ করো, আমার দেখারও দরকার নাই, তুমি খুশি মনে যেটাই না দিবা আমি তার সাথে সংসার করবো। এখন সে স্বামী স্ত্রী কি একজন আরেকজনকে চিনে? বিশ্বাস আছে এখানে? বিশ্বাস শব্দটার অনুভূতি তো নাই। আস্তে আস্তে সংসার শুরু, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 মাস 2 মাস 3 মাস, বউয়ের কথা ভালো লাগছে, বউয়ের চরিত্র ভালো লাগছে, বউয়ের সেবা ভালো লাগছে, স্বামী ওই দিক থেকে মায়া করছে, দুজনের বন্ধুত্ব 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 থেকে আস্তে আস্তে শুরু হয় ভালোবাসা। ভালোবাসা কি? বন্ধুত্ব থেকে কি শুরু হয়? ভালোবাসা যত গভীর হবে বিশ্বাস তত বাড়বে।
ভালোবাসা যত গভীর হবে বিশ্বাস তত দুর্বল না। যেখানে মহাব্বত নাই সেখানে বিশ্বাস, যেখানে মহাব্বত থাকে না সেখানে বিশ্বাস। এখন নবীর হাদিসটা খেয়াল করে দেখুন। আমি মাঝে মধ্যে আমার বুক ফাইটে যায়, অনেক কিছু বলতে ইচ্ছে করে, কিন্তু অনেক সময় তো জানেন আপনি নিজে বুঝবেন অনেক কিছু, কিন্তু বুঝাইতে দিলে পারবেন না, নিজে বুঝতে পারবেন। নবী বলছেন কি লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, হাজারবার শুনেছেন হাদিসটা। আমি নবীর মহব্বত ছাড়া ঈমান পরিপূর্ণ হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মহব্বত করা লাগবে কেন? এবার দুনিয়ার নিয়মে দেখেন, যেখানে মহব্বত নাই সেখানে বিশ্বাস নাই, যেখানে বিশ্বাস নাই সেখানে ঈমান নাই, যেখানে ঈমান নাই সেখানে আমল নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী বলছেন তোমরা আল্লাহকে দেখো নাই, পরকালকে দেখো নাই, ফুলসিরাত দেখো নাই, জান্নাত জাহান্নাম দেখো নাই, তো ও আবু বকর আগে আমি নবীর মহব্বতকে তোমার অন্তরে ফিট করো। যেখানে মহব্বত ফিট হয়ে যায় সেখানে বিশ্বাস অটোমেটিক চলে আসে। সিদ্দিক আকবরের অন্তরে যখন নবীর মহব্বত ফিট হয়ে গেল, যখন নবী বলে আবু বকর আল্লাহ এক, আল্লাহ এক, এবার সিদ্দিকও বলা শুরু করে ফেললো আল্লাহ এক। আল্লাহু আকবার। বলেন না সুবহানাল্লাহ। আমি এমন কথা বলছি যেটা শুধু মুসলমান না, বিধর্মীও মানতে বাধ্য। কেন? সংসার কি শুধু মুসলমানের ভিতরে হয় নাকি বিধর্মীর ভিতরে হয়? ভালোবাসা কি শুধু মুসলমানের দরকার না বিধর্মীরও দরকার? বিশ্বাস কি শুধু মুসলমান জামাই বউয়ের দরকার নাকি বিধর্মী জামাই বউয়ের দরকার? তা আমার বিধর্মী ভাইদেরকে জিজ্ঞেস করে, হুজুর আসতেছে 11টা বেজে, হুজুর কি আসতেছে? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আরেকটু ইমানি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل মোহাব্বতের আওয়াজ লাগিয়ে আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা উস্তাজুল মুকাররমের স্বাগতম জানিয়ে একবার সবাই প্রাণ খুলে বলি মারহাবা। আরেকটু ইমানি আওয়াজে মারহাবা। কোরআন এবং ইসলামের তাত্ত্বিক ভিত্তিক, গবেষণা ভিত্তিক ডিফারেন্ট মূলক আলোচনা আপনারা একটু পরে ইনশাল্লাহ শুনতে পারবেন। আমি হুজুরের আগমন অপেক্ষমান ছিলাম, যেহেতু হুজুর তাশরীফ এনেছেন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ঈমানের বাড়ি অন্তরে, আমলের বাড়ি কাঁধে। নবী বলছেন আমার মহব্বত আগে আমার নবীর মহব্বতকে অন্তরে ঢুকান, ঈমান অটোমেটিক চলে আসবে। আরেকটু জোরে বলেন। আপনার সংসার, পরিবার, জীবন যাপনকে আপনি গবেষণা করে দেখবেন, যেখানে মহব্বত নাই, আন্তরিকতা নাই, সেখানে কখনো বিশ্বাস থাকতে পারে? এমনও তো অনেক বিশ্বাসের নজির আছে যে নিজের চেক বই দিয়ে দিয়েছে, এটিএম কার্ড দিয়ে দিয়েছে, পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। তো এত ইম্পর্টেন্ট জিনিস দিচ্ছে কিভাবে? ওই মানুষটাকে যদি ভালোই না বাসে, ভালোবাসছে বলেই তো বিশ্বাসটা হয়েছে। বিশ্বাসটা কি? না এই আমার চেক বই নিয়ে বাটপারি করবে না। বিশ্বাসটা কি? সে আমার এটিএম কার্ড নিয়ে পালাই যাবে না। বিশ্বাসটা কি? আমি যে তাকে 10 লাখ টাকা দিলাম অমুককে দেওয়ার জন্য সে পালাই যাবে না। এটার নাম হচ্ছে বিশ্বাস, এটার নাম হচ্ছে বিশ্বাস, যেখানে দোকা নাই। আর যদি মহাব্বতটা হয় নবীর, এখানে দোকার দর প্রশ্ন আসতে পারে, আর দর প্রশ্ন আসতে পারে। এখন একটু খেয়াল করে দেখুন, ঈমানের বাড়ি কোথায় বললাম? আর একটু জোরে বলেন কোথায়? পৃথিবীর বুকে যতগুলা মানুষ আছে প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ অন্তর ফিট করে দিয়েছেন। আর প্রত্যেকটি অন্তর হচ্ছে এমন একটি জায়গা, এমন একটি স্থান, এমন একটি রাডার, এমন একটি যন্ত্র, এমন একটি স্থান যেটার সাথে স্বয়ং আল্লাহর রহমতের সাথে ডাইরেক্ট কানেকশন আছে। আর একটু জোরে বলেন। সময়ের তালে তালে গুনার ভারে আমাদের সেই অন্তরটা আস্তে আস্তে মরে গিয়েছে। তাই আমরা মানুষের রূপে আছি,
আপনারা নিজেরাই তো বলেন আগের দিন হতবালা আছিল, হতবালা বালা মানুষ আছিল, একবেলা ভাত খাবাইয়ে দে, মুখে মুখে একখানি লাগা দিবি, দলিল ন লাগে। তুম গরু আছিল মাল্লার, কথা বলেন, গরু আছিল মাল্লার, চারটেঙ্গে আছিল মাল্লার, কোনো তো দুইটেঙ্গে আছিল দি। তো পার্থক্য কোথায় হচ্ছে? অবয়ব সব কিছু মিল আছে, সময়ের তালে তালে আমাদের মনটা নোংরা হয়ে যাচ্ছে। প্রবলেম কোথায়? চেহারায়? তো সবাই বলতে হবে চেহারায়, হাতে, পায়ে, কোথায়? এখন হাতের ট্রিটমেন্ট হলে তো ডাক্তারের কাছে যাবেন, চেহারার জন্য হলে তো ডাক্তারের কাছে যাবেন, এখন মনের ট্রিটমেন্ট কোথায় করবেন? সেজন্য আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার সাথে কানেকশন আছে এমন বান্দাকে খুঁজে বের করো। এমন বান্দা খুঁজে বের করো যাদের সাথে আমি আল্লাহর রহমতের সাথে কি আছে? কানেকশন আছে, সম্পর্ক আছে, যোগাযোগ আছে। তাদের কাছে যাও, তাদের সোহবতে থাকো, তাদের থেকে দীক্ষা নাও, তাদের থেকে শিক্ষা নাও। আস্তে আস্তে মরা অন্তরকে জিন্দা করতে থাকো। যখন এটা জিন্দা হয়ে যাবে, আপনি আস্তে আস্তে আকারের রূপ মানুষ থেকে অরিজিনাল মানুষের রূপের মধ্যে পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল করুন। আর একটু জোরে বলবেন না? আল্লাহ পাক হুজুর সহ সমস্ত উলামায়ে আহলে সুন্নাত যারা আছেন সকলের হায়াতের মধ্যে হাজার গুণ বরকত দান করুন। আমিন। যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, যত আকাবের গণ আজকে কবরের বাসিন্দা হয়ে শুয়ে আছেন, আল্লাহ সবাইকে নবীর দয়ার নজরের মাধ্যমে জান্নাতের বাগানে শুয়ে থাকার ব্যবস্থা করে দিন। আমরা যেই দিন দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় ক্ষণ দিন চলে আসবে, সেই দিন যেন চেহারায় মুস্কি হাসি থাকে, জবানে যেন কালিমা থাকে, এভাবেই যেন মুস্কি হেসে হেসে কালিমা পড়তে পড়তে দুনিয়ার থেকে যেতে পারি। আল্লাহ সেরকম একটা সৌভাগ্যময় মৃত্যু আমাদের সবাইকে দান করে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।